আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদেরকে স্বাগত আমাদের একটা নতুন ভিডিওতে। আজকে আমি চলে এসেছি আমার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট ঢাকা এবং ঢাকার আধুনিক একটি এলাকা। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের উন্নত ঢাকা কতটুকু উন্নত এবং আহ, যদি বলতে পারেন এই যে দ্বিতীয় দুবাইয়ের মতো। এবং আমাদেরকে হচ্ছে নতুন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যে আমার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা ডাইরেক্ট উত্তরা চলে গেছে এখান থেকে। আর আমি এখন যে স্থান দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বনানী। বনানী থেকে আমি এখন গুলশানে যাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমাদের ঢাকা শহরের এই অঞ্চলটি যে কতটা আপডেট এবং কতটা উন্নত। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই যে আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট ঢাকা এবং বাংলাদেশের রাজধানী এই ঢাকার এই অঞ্চলটি কতটুকু ডেভেলপ করেছে এবং বহির্বিশ্বের সাথে কতটুকু তাও মিলিয়ে চলতেছে। এখন আছি আমরা বনানীর সৈনিক ক্লাবে। আর আমার হাতের পাশে দেখতে পাচ্ছেন একটি ছোটোখাটো নার্সারি, অনেকগুলো ফুল আছে। সামনে এক পুলিশ ভাই দেখে দেখে তাকে ছবি তোলা হচ্ছে। আচ্ছা, আমি কিছু ছবি বা শ্যুট নিয়ে নিলাম। তারপর আমি আস্তে আস্তে আমার গন্তব্যের দিকে যাচ্ছি। আর ওই পাশে দেখা যাচ্ছে যে ঢাকার চাকার বাসগুলো। আর এটাই হচ্ছে সেই গুলিস্তান থেকে এয়ারপোর্ট বা কুমিটোলা যাওয়ার রাস্তা। আমি আমার গন্তব্য বাম দিকে চলে যাচ্ছি। আবার সামনে আছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, বনানী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, যেটি ছাত্রছাত্রীদের কাছে অনেক বেশি জনপ্রিয়। এবং এটি হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা গুলশান 2-তে যাব। আর হচ্ছে ঢাকার চাকা বা গুলশান চাকা নামে পরিচিত এই বাস, অত্যধিক জনপ্রিয় এই বাসটি। আর সামনে হচ্ছে এই ঢাকা চাকা বাসের যে মেন কাউন্টার। আর এটি হচ্ছে আমাদের গুলশান বনানীর শুরুর দিকে, প্রথম দিকে বড় বড় সুড়ঙ্গ হ্যাকার শপ রয়েছে এবং নানা ধরনের রেস্টুরেন্ট রয়েছে। আর এই হচ্ছে ঢাকা চাকা বাসের প্রথম বা বনানী যে কাউন্টার, মেন কাউন্টার হচ্ছে এটা। আর সামনে হচ্ছে বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। আমি এখন এখান দিয়ে হাঁটতে 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 আপনাদেরকে নিয়ে যাব আমার সেই গন্তব্যে। এখন ঢাকা চাকা বাসে কিন্তু উঠবো না। গুলশান চাকা বা ঢাকা চাকা বাসের এটি হচ্ছে স্পন্সর কোন কোম্পানি তা জানা নেই, কিন্তু এই বাসগুলোর টিকিট হচ্ছে 30 টাকা, জনপ্রতি 30 টাকা করে। এখানে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে। তার রেস্টুরেন্টগুলো আমি নাম এখন বলবো না, কিন্তু আপনারা দেখে নেবেন আমার ভিডিও থেকে। এবং সামনে যে কতগুলো ব্যাংক, কতগুলো রেস্টুরেন্ট, কতগুলো ইয়া করতেছে। আশেপাশে যে উঁচু উঁচু দামগুলো দেখতে পাচ্ছেন এবং দামি 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 ব্র্যান্ডের যে গাড়ি, রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুজার, BMW, মার্সিডিজ সহ নানান ধরনের গাড়ি আপনারা দেখতে পারবেন ঢাকা শহরের এই অঞ্চলটিতে। হাঁটতে হাঁটতে আমরা বনানী বাজারের দিকে চলে এসেছি। এবং দেখতে পাচ্ছেন সামনে বাংলাদেশ ইলেকশন, এবং এই ইলেকশনে যে নানা প্রার্থীরা, ঢাকা শহরে যে প্রার্থীরা যারা রয়েছেন, তারা নানা ধরনের প্রচারণা করছেন। এবং প্রচারণার যে তাদের যে পোস্টার, ব্যানার, ফেস্টুন, এগুলি তারা টাঙিয়ে রয়েছে। এই সেই প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের কাছে অনেক জনপ্রিয়। এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইই, CSC সহ নানান ধরনের সাবজেক্ট রয়েছে। এখানে অল্প খরচে, প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে অল্প খরচের মধ্যে পড়াশোনা করানো যায়। আর এই ভবনগুলো হচ্ছে অনেক উঁচু উঁচু, এবং যা আমরা লক্ষ্য করি যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই এইসবের আলোকে তৈরি করা হয়েছে। এবং সামনে হচ্ছে এবার ডিএচএল আছে সামনে। আর রয়েছে KFC, BFC সহ আলবাইকের মতো নানান ধরনের রেস্টুরেন্ট কিংবা প্রতিষ্ঠান। তো বন্ধুরা, চলুন দেখতে থাকি। এবং সামনেই আমার সামনে আর একটু দূরে বনানী বাজার। আর বনানী বাজার আর একটু সামনে হচ্ছে আমাদের যে হোটেল শেরাটন, বাংলাদেশের 5 স্টার হোটেল। এই 5 স্টার হোটেল দিয়ে দেখা যাবে।
হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে আসলাম এবং এরই মাঝে পার করে এসেছি মালদ্বীপিয়ান এয়ারলাইন্সের অফিস, তারপরে হচ্ছে আরও শ্রীলঙ্কান এয়ারলাইন্সের অফিস সহ অনেকগুলো বাংলাদেশে যারা অবস্থিত নানা নামি দামি ব্র্যান্ডের যে বিমান কোম্পানি রয়েছে তাদের, এবং এখানে রয়েছে ঢাকা এবং বাংলাদেশের যে সবচাইতে দামি দামি যেই ব্র্যান্ড শপগুলো রয়েছে, যেমন বাটা, বে এবং কেএফসি রেস্টুরেন্টের আরও অনেক শাখা বাংলাদেশে রয়েছে। তার মধ্যে এই গুলশান বনানী এগুলো সবচেয়ে বিখ্যাত। আর এই সে হচ্ছে হোটেল শেরাটন, যার লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সে হোটেল শেরাটন, এটার চারোপাশ দিয়ে ঢোকার জন্য গেট রয়েছে এবং প্রচুর নিরাপত্তা বেষ্টনী রয়েছে, সামনে দেখতে পাবেন। এবং এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আশেপাশে পার্কিং করা নিষেধ, কিন্তু সামনে যে গেটটা রয়েছে সেই গেটটা দেখতে খুব দারুণ এবং তাদের সিকিউরিটি ব্যবস্থাও খুব ভালো। এবং তারা তাদের যে বিদেশি কাস্টমার কিংবা দেশি কাস্টমারদেরকে অভ্যর্থনা জানানোর জন্য সিকিউরিটিরা সহ কাজ করে থাকে এবং নানান দেশের পতাকা, নানান দেশের খাবারের আয়োজন তারা এখানে করে থাকে। তাদের যে রেস্টুরেন্টগুলো নিচে রয়েছে, এই সেই হোটেল রেস্টুরেন্টের গেট। হাঁটতে হাঁটতে প্রায় গুলশান 2-এর সামনে চলে এসেছি এবং এটি হচ্ছে ব্যাংক অফ সিলন এবং ব্যাংক অফ সিলনের ঢাকা বাংলাদেশের কার্যালয়। এবং রাস্তায় অনেক প্রচারণা দেখা গেল যে যারা সংসদ সদস্য প্রার্থী এখানকার, এবং এটি হচ্ছে একটি কফি শপ। এবং আমরা আরও গুলশান বনানীর যেই
আবাসিক এলাকাগুলো পার করতে করতে এখন অফিস এরিয়াতে চলে এসেছি এবং এরিয়াগুলো হচ্ছে অফিস এবং গাড়ির শোরুম। এটা একটা শোরুম এবং গুলশান 1 নম্বরে রয়েছে আরও অনেক গাড়ির দামি দামি ব্র্যান্ডগুলোর শোরুম রয়েছে। আমরা গুলশান 2-এ যে মেইন পয়েন্টটা আছে খুব সামনেই, সেখানে চলে যাচ্ছি। এই মুহূর্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম গুলশান 2-এ যে মেইন পয়েন্ট আমরা চলে আসলাম। এই হচ্ছে মেইন পয়েন্ট। আর এই হাতের ডান দিকে যে রাস্তাটা গেছে, এই যে ঢাকা চাকা বাসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গুলশান 1 নম্বর যাওয়ার রাস্তা। আর ওটা হচ্ছে বাড়িধারা ডিউচেস যাওয়ার রাস্তা। আর সামনেটা হচ্ছে নতুন বাজার এদিকে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে গুলশান 2 চৌরাস্তা। আমি আমার অফিসিয়াল কাজগুলো শেষ করে এখন আমরাই গুলশান 2 নম্বর থেকে নতুন বাজার দিকে চলে যাচ্ছি। নতুন বাজার হয়ে আমি আমার নারায়ণগঞ্জ চলে যাব। এখন আমরা হাঁটতে হাঁটতে এই গুলশান লেক, তারপর হচ্ছে সৌদি আরবিয়ান এম্বাসি পাবো, তারপর আমেরিকান এম্বাসি পাবো, কানাডিয়ান এম্বাসি পাবো, অনেকগুলো এম্বাসি পাবো যেগুলো আমাদের বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সামনে হচ্ছে যেই স্পানিয়া, তারপর হচ্ছে বিএফসি, তারপর হচ্ছে আলবাইক, যা সৌদি আরবের আলবাইক হচ্ছে খুবই বিখ্যাত। কিন্তু এটা হচ্ছে যে বাংলাদেশে যে আলবাইকটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশি স্পন্সর, তারা হচ্ছে বাংলাদেশে এই আলবাইকটাকে এনেছে। তারপর আমরা হাঁটতে গুলশান লেক পার হয়ে যাব সৌদি আরবিয়ান এম্বাসির সামনে, তারপর হচ্ছে কানাডিয়ান এম্বাসি। আর সে হচ্ছে বিএফসি, যাকে কেএফসির পরবর্তীতে বাংলাদেশ বিএফসি লেগিয়েছে। হ্যাঁ, তার এই ভবনটিতে হচ্ছে সেই আলবাইক। তো এই সেই সৌদি আরবিয়ান আলবাইক। এবং সামনে হচ্ছে এই যে জাতিসংঘের যে প্রতিষ্ঠান হতে পারে, এটাও সম্ভবত, এটা আমার জানা নেই, কিন্তু এটা আছে আমাদের গুলশান 2 নম্বরেই। আর এই হচ্ছে সোজা রাস্তা, যেই রাস্তা দিয়ে আমরা চলে যাব সৌদি আরবিয়ান এম্বাসি সামনে দিয়ে গুলশান 2 নম্বরে।
আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। আসলে এরা কোনো এরা সাধারণ কোনো লোক নয়, এরা হচ্ছে আমাদের প্রবাসী ভাই যারা রেমিটেন্স যুদ্ধ করে আমাদের জন্য রেমিটেন্স নিয়ে আসে। আর এরা হচ্ছে দুবাই সরকারের যে মেডিকেল সেন্টার সেখানে দাঁড়িয়েছিল। আর এই হচ্ছে গুলশান লেক, যেই লেকের পার্ক বা গুলশান লেকের পার্ক, সামনেই হচ্ছে সৌদি আরবের এম্বাসি এবং সৌদি আরবের এম্বাসির ঠিক অপোজিটেই আছে যে কানাডিয়ান এম্বাসি। এই গুলশান লেকের পারে বিকেলবেলা বা যে কোনো সময় মানুষজন হাঁটা চলাচল করে এবং গুলশান বনানীতে যাতায়াতরত মানুষজন এখান দিয়ে হাঁটা চলা করে থাকে। এইটি হচ্ছে সেই আমাদের সৌদি আরবিয়ান এম্বাসি যে, আর এই হচ্ছে কানাডিয়ান হাই কমিশন। আর এই পুরো এলাকাটি বা এই সাইডটি হচ্ছে শুধুমাত্র হাই কমিশনারদের এরিয়া। এ হচ্ছে সৌদি আরবিয়ান এম্বাসি, এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী টার্কিশ দূতাবাস এবং তার সাথেই হচ্ছে থাই এম্বাসি, তার সাথেই হচ্ছে কোরিয়ান এম্বাসি। এই হচ্ছে আমেরিকান এম্বাসি, যাদের এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ করা হয়।